এই যে অগ্নেয়গিরি দেখছেন, এটি কি প্রাকৃতির তৈরি নাকি মানবসৃষ্ট কোনো ভুলের কারণ? এর ভিতর থেকে দিন রাত 24 ঘন্টা আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। শীতের হাড় কাঁপানো ঠান্ডা হোক বা বর্ষার ঝাপটা, এই আগুন নেভেনি এক সেকেন্ডের জন্য। একে বলা হয় নরকের দরজা বা ডারভাজা গ্যাস ক্রেটার। আজকের ভিডিওতে আপনি এমন কিছু দেখতে চলেছেন যা এর আগে কখনো দেখেননি বা শোনেননি। সভ্যতা যখন উন্নতির চরম শিখরে পৌঁছানোর চেষ্টা করে, তখন মাঝে মাঝে প্রকৃতি এমনভাবে রুখে দাঁড়ায় যা আমরা কল্পনাও করতে পারি না। আজ থেকে 50 বছরেরও বেশি সময় আগে এশিয়ার এক জনমানবহীন কারাকুম মরুভূমিতে মানুষ এমন এক ভুল করেছিল যার মাসুল পৃথিবী আজও দিচ্ছে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের শিখায়। কল্পনা করুন 230 ফুট চওড়া একটি বিশাল গর্ত, যা একটি ফুটবল মাঠের প্রায় অর্ধেক, যার গভীরতা 65 ফুট, যা একটি 5 তলা ভবনের সমান। কিন্তু কেন এই আগুন? এটি কি কোনো অতিপ্রাকৃত অভিশাপ নাকি পৃথিবীর ভূগর্ভের কোনো লুকানো রহস্য? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা টাইম মেশিনে করে ফিরে যাব 1971 সালে এবং দেখব সেই অভিশপ্ত দিনে কি ঘটেছিল। এই সব কিছু বিস্তারিত জানতে আমাদের চলে যেতে হবে 1971 সালে। তুর্কমেনিস্তান তখন স্বাধীন ছিল না, বরং সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। স্নায়ুযুদ্ধ সেই যুগে আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার মধ্যে লড়াই চলছিল খনিজ সম্পদের উপর আধিপত্য বিস্তারের। কিন্তু প্রশ্ন হলো, এই জনমানবহীন ধুধু মরুভূমিতে বিজ্ঞানীরা খনির সন্ধান পেল কিভাবে? সোভিয়েত ভূতত্ত্ববিদরা তখন আকাশ থেকে বিশেষ এক ধরনের এরিয়াল সার্ভে বা বিমান জরিপ চালাতেন। তাদের কাছে ছিল অত্যাধুনিক ম্যাগনেটোমিটার, যা মাটির নিচে চুম্বকীয় তরঙ্গ বিশ্লেষণ করে খনিজ সম্পদের উপস্থিতি বুঝতে পারত। কারাকুম মরুভূমির উপর দিয়ে ওড়ার সময় তারা লক্ষ্য করেন দারভাজা গ্রামের নিচে ভূস্তরের ঘনত্বে অস্বাভাবিক পরিবর্তন আছে। তাদের ভূতাত্ত্বিক মানচিত্র বলছিল এই মাটির নিচেই রয়েছে বিশাল কোনো গ্যাস বা তেলের খনি। মস্কো থেকে কড়া নির্দেশ এলো, যে কোনো মূল্যে সেই সম্পদ বের করে আনতে হবে। নির্দেশ অনুযায়ী ভূতত্ত্ববিদদের একটি দল দারভাজা গ্রামে ক্যাম্প স্থাপন করেন। জনমানবহীন এই সুদূর প্রান্তরে তারা নিয়ে এলেন দানবীয় ড্রিলিং রিগ বা খনন যন্ত্র। তাদের ধারণা ছিল মাটির নিচের কঠিন স্তরের ঠিক নিচেই মিলবে তেলের মহাসাগর। দিনের পর দিন খনন চলল। ভারী যন্ত্রপাতির গর্জনে কেঁপে উঠল শান্ত মরুভূমি। কিন্তু তারা জানতেন না, তারা আসলে একটি বিশাল গ্যাস পকেট বা মিথেন গ্যাসের প্রকাণ্ড গুহার ছাদের উপর ড্রিল করছে। ড্রিলিং রিগ যখন একটি নির্দিষ্ট গভীরতায় পৌঁছালো, হঠাৎ করেই মাটির নিচের ভারসাম্য নষ্ট হয়ে যায়। চোখের পলকে বিশাল একটি এলাকা ডেবে যেতে শুরু করে। ভূগর্ভের মিথেন গ্যাসের প্রবল চাপে উপরের মাটির স্তর তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বিজ্ঞানীদের চোখের সামনেই তাদের বিশাল ড্রিলিং সেটআপ এবং কয়েকশো টন ওজনের যন্ত্রপাতি মাটির নিচে তলিয়ে যায়। তৈরি হয় এক ভয়ঙ্কর বিশাল গর্ত। অলৌকিকভাবে কোনো প্রাণহানি না হলেও বিজ্ঞানীরা বুঝতে পারলেন তারা এক দানবকে জাগিয়ে তুলেছেন। গর্তটি তৈরি হওয়ার পর দেখা গেল সেখান থেকে অদৃশ্য তীব্র বিষাক্ত মিথেন গ্যাস বের হচ্ছে। বাতাসের চাপে সেই গ্যাস ছড়িয়ে পড়তে লাগলো আশেপাশের এলাকায়। স্থানীয় যাযাবরদের উট এবং গবাদি পশু গণহারে মারা যেতে শুরু করলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিজ্ঞানীদের দলের প্রধান একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, এই গ্যাসটুকু যদি পুড়িয়ে ফেলা যায় তবে কয়েক দিনের মধ্যে গ্যাস শেষ হয়ে যাবে এবং এলাকাটি নিরাপদ হবে। তাদের ধারণা ছিল এটি বড়জোর কয়েক সপ্তাহ জ্বলবে। একজন ভূতত্ত্ববিদ একটি জ্বলন্ত মশাল ছুঁড়ে মারলেন গর্তের ভেতর। মুহূর্তেই পুরো গর্ত একটি বিশাল আগুনের কুণ্ডলিতে পরিণত হলো। কিন্তু তারা জানতেন না যে তারা এমন এক গ্যাস চেম্বার ফুটো করেছেন যার সরবরাহ প্রায় অফুরন্ত। আজ অর্ধ শতাব্দী পার হলেও সেই আগুন নেভেনি। প্রকৃতির ভাণ্ডার যে কত বিশাল হতে পারে, সোভিয়েত বিজ্ঞানীরা সেদিন তা বুঝতে ভুল করেছিলেন এবং এই জায়গাটি এখন রোমাঞ্চকর পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে। এই জ্বলন্ত অগ্নেয়গিরি দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন। যখন মরুভূমির ঘুটঘুটে অন্ধকারে দিগন্ত জুড়ে আগুনের লাল আভা ছড়িয়ে পড়ে, তখন মনে হয় যেন পৃথিবী তার বুকের ভেতরের সবটুকু ক্ষোভ উগড়ে দিচ্ছে। রাতে যখন আপনি গর্তের কিনারে দাঁড়াবেন, আপনার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যাবে। আগুনের সেই তীব্র উত্তাল আপনার মুখমণ্ডল ঝলসে দিতে পারবে। বাতাসের শো শো শব্দ আর গর্তের নিচ থেকে আসা আগুনের গর্জন শুনলে মনে হবে কোনো দানব গর্তের ভিতর থেকে গর্জন করছে। আকাশের কোটি কোটি তারার নিচে জ্বলন্ত এই গর্তটি পর্যটকদের মনে করিয়ে দেয় যে পৃথিবী কত বিচিত্র এবং রহস্যময়। কোনো আধুনিক সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও
শুধুমাত্র এই নরকের দরজা দেখার নেশায় মানুষ প্রতিকূল মরুভূমি পাড়ি দিয়ে এখানে তাঁবু টাঙিয়ে রাত কাটায়। মানুষ কি কখনো এটি নেভানোর চেষ্টা করেনি? অবশ্যই করেছে। 2010 সাল এবং পরবর্তীতে 2022 সালে তুর্কমেনিস্তানের সরকার এটি নেভানোর জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছিল, কারণ এতে তাদের বিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। কিন্তু সমস্যা হলো প্রযুক্তিতে। মাটির নিচের গ্যাসের চাপ এতই বেশি যে কোনো পাইপ বা কংক্রিট দিয়ে এটি বদ্ধ করতে গেলে চাপে পুরো এলাকা বিস্ফোরিত হয়ে বড় ধরনের বিপর্যয় ঘটবে। অনেক বিজ্ঞানী মনে করেন এটি বদ্ধ করতে হলে সোভিয়েত আমলের মতো মাটির নিচে নিয়ন্ত্রিত পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে হবে, যা পরিবেশের জন্য হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই দারভাজা আজও জ্বলছে, কারণ মানুষ আজও এর কোনো নিরাপদ সমাধান খুঁজে পায়নি। দারভাজা কেবল একটি পর্যটক কেন্দ্র নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রকৃতির শক্তির সামনে আমরা কতটা তুচ্ছ। একটি ছোট ভুল আর মানুষের উচ্চ আকাঙ্ক্ষা কিভাবে একটি মরুভূমিকে দশকের পর দশক তপ্ত করে রাখতে পারে, দারভাজা তার জীবন্ত প্রমাণ। হয়তো কোনো একদিন মানুষের প্রযুক্তি এই আগুন নেভাতে পারবে, কিন্তু সেই দিনটি কবে আসবে তা আজও অনিশ্চিত। প্রকৃতির এই বিস্ময় নিয়ে আপনার মতামত কি? আপনি কি কখনো এই নরকের দরজা সরাসরি দেখার সাহস করবেন? কমেন্টে আমাদের জানান। আজকের এই প্রমাণ্য চিত্রটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে শেয়ার করুন। আর এই রকম আরও আশ্চর্যজনক এবং রহস্যময় ভিডিও দেখতে চাইলে আমাদের আশ্চর্য দুনিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।